পিতা তো এটাই চায় আপনি মৃত্যুর পরে আপনার কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করুন। পিতা তো এটাই চায়, পিতা তো এমন হওয়া উচিত যে আমি মৃত্যুর পরে আমার সন্তান জন্য 5 ওয়াক্ত নামাজ শেষে আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি যে সম্পদ রেখে এসেছি এই সম্পদ যেন আমার সন্তান যেন সঠিক পথে, ইসলামের পথে, মানুষের কল্যাণের পথে যেন ব্যয় করে। পিতা তো এটাই চায় না এমন সন্তান রেখে যেতে চায় পৃথিবীতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক কিছু শিখবে, আপনার জন্য দোয়া করার সময় পাবে না। আপনার কবরস্থানে দাঁড়িয়ে একটু দোয়া করার মতো সময় আপনার সন্তান পাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করার মতো সময় আপনার সন্তান পাবে না। এমন সন্তান পৃথিবীতে কেউ রেখে যেতে চায় না। এমন সন্তান পৃথিবীতে কোনো পিতা রেখে যেতে চায় না, কারণ তার যৌবন, তার সবকিছু এই সন্তান, এই পরিবারের জন্য বিসর্জন দেয় তার পিতা, তার মাতা। অর্থাৎ পিতা তো এটাই চায় আমার সন্তান আমার জন্য দোয়া করুক, আমি মৃত্যুর পরে যেন আমার কবরস্থানে দাঁড়িয়ে বারবার আমার কথা স্মরণ করুক, আমার মৃত্যুর পরে যেন আমার সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে আমার কাছে যেন আমার জন্য দোয়া করে, প্রার্থনা করে। এটাই তো বাবা চায়। এমন বাবাই না হওয়া উচিত, এমন বাবাই হওয়া আমাদের দরকার। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এমন পিতা হওয়া, এমন মাতা হওয়া, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো যেন মেনে না এবং অহংকার করে মানুষকে অবজ্ঞা করবে না, মানুষদেরকে মুখ ফিরিয়ে নেবে না। খবরদার, এ আমার সন্তান, তোমার টাকা আছে, সম্পদ আছে, তোমার বাবার অনেক কিছু আছে, ক্ষমতা আছে, খবরদার ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি জমিনে, পৃথিবীতে, সমাজে অহংকার করে সমাজে চলবে না, অবজ্ঞা করে মানুষদেরকে দূরে সরিয়ে দিবে না। হে আমার সন্তান, সকলেই মানুষ, মানুষদেরকে মানুষ মনে করবে, মানুষদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিবে। তোমার যত সম্পদ ক্ষমতা থাকুক না কেন, তুমি কখনো মানুষদের সামনে অহংকার দেখাবে না, জমিনে গম্ব ভরে, দম্ভ ভরে তুমি চলবে না। মুরব্বীদেরকে মুরব্বী মনে করো না। রাস্তাতে যখন হাঁটে 5টা যুবক, মুরব্বীদেরকে মুরব্বী মনে করে না, সালামি দেয় না, স্মোকিং করে, বিড়ি খায়। এই সমাজ এখন হচ্ছে না, এটা আগে ছিল। আগে দেখিনি আমরা, বাপ চাচাদের অত্যন্ত সম্মান ছিল আগে, আর এখন আরে বাপই তো সন্তানকে বলে বাপ সিগারেটটা নিয়ে আয়। কে বলে? বাপ। কাকে বলে? সন্তানকে বলে বাপ সিগারেটটা নিয়ে আয়। ওই সন্তান কি শিখবে আপনার কাছ থেকে? 9 নম্বর তিনি বললেন খবরদার, উচ্চ আওয়াজে মানুষের সাথে কথা বলো না, জোরে জোরে মানুষের সাথে কথা বলবে না। নম্র হোক, ভদ্র হোক, মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ ভালো বলতে যা যা লাগে সব কাজ তোমাকে শিখতে হবে, করতে হবে। মানুষ খারাপ বলে এই কাজ করা যাবে না। মানুষের সাথে যখন কথা বলবে নিচু কণ্ঠে কথা বলবে, নিচু আওয়াজে। কি আওয়াজে? কারণ তিনি বললেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, হামির, উচ্চ আওয়াজে কথা বলা হলো গাধার ন্যায়। আল্লাহ বললেন, হে আমার পুত্র, লোকমান বললেন তার সন্তানকে, বাবা উচ্চ আওয়াজে তুমি যদি কথা বলো তুমি হলো গাধা, তুমি কি গাধা। খবরদার, খবরদার, অহংকার করে জমিনে চলবে না। খবরদার, উচ্চ আওয়াজে কোনো ব্যক্তির সাথে, কোনো মানুষের সাথে কখনো কোনো সময় কথা বলবে। নম্র হোক, ভদ্র হোক। এই 10টি উপদেশ কে দিলেন? লোকমান। কাকে? তার পুত্রকে। এই 10টি উপদেশ যদি আমি, আপনি সকলেই যদি মেনে নিতে পারি, গ্রহণ করতে পারি, ছোটবেলায় থেকে যদি এই অ্যান্টিবায়োটিক ওষুধটা যদি আপনি আমি আস্তে আস্তে করে দিতে পারি, আশা করা যায় ওই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, ওই সন্তান কখনো আপনার জন্য বদ্ধ